আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম সবাইকে একাডেমি অফ স্টুডেন্ট কেয়ারের পক্ষ থেকে। আগামী রবিবার তোমাদের জন্য এক সাফল্যময় রবিবার হওয়ার সামনে দ্বার প্রান্তে এগিয়ে আছে। তোমরা ইতিমধ্যে অনেকগুলো পরীক্ষা শেষ করতে পারছো, আলহামদুলিল্লাহ। আমি আশা করব সবার পরীক্ষা ভালো হয়েছে। আগামী রবিবার আমাদের সামনে আছে সাধারণ বিজ্ঞান। আমাদের এসএসসি পরীক্ষার আগে থেকে 2 মাস আগে থেকে আমাদের একটা প্রচেষ্টা ছিল তোমাদেরকে এই সাধারণ বিজ্ঞান সহজভাবে, সুন্দরভাবে গুছিয়ে তোমাদের সামনে উপস্থাপন করা। সেই লক্ষ্যে আমরা সাধারণ বিজ্ঞান ফ্রি কোর্স নামে একটা সেশন তোমাদের জন্য আয়োজন করছিলাম। আজকে আমরা সেই জিনিসটার ইতি টানবো এবং তোমাদের জন্য একটা মাস্টার ক্লাস সাজেশন আমরা নিয়ে আসবো। একাডেমি স্টুডেন্ট কেয়ারের পক্ষ থেকে আজকে তোমাদেরকে যে সাজেশনটা দেওয়া হবে সেই সাজেশনটা একটু পড়ে যাবা, ওই কথাগুলো তুমি ফলো করে যাবা, তাহলে ইনশাল্লাহ তোমার এ প্লাস কেউ ঠেকাতে পারবে না। আজকে আমরা 7টা অধ্যায় টার্গেট করে দিব, যে 7টা অধ্যায় থেকে অবশ্যই এবং অবশ্যই প্রশ্ন আসবে। পৃথিবী উল্টা যেতে পারে, তারপরেও এই 7টা অধ্যায় থেকে প্রশ্ন নিশ্চিত তুমি পরীক্ষার হলে পাবা। তোমার তোমার বোর্ড যখন প্রশ্ন তুমি যখন সামনের হাতে দেখবা, তখন বলবা যাতে হাদিয়ে দিছে আমাদের সামনে এবং রসমালাই দিছে আমাদের সামনে, এরকম তোমাদের অনুভূতিটা হবে। সেই অধ্যায়গুলো কোন কোন অধ্যায়গুলো আমরা শুরু থেকে দেখে যাব এবং কোন কোন অধ্যায়গুলো বেশি ইম্পর্টেন্ট আমরা সেটা জানার চেষ্টা করব। আজকের এই ভিডিও শেষে আমি এমন একটা ট্রিক্স বলে দিব, যে ট্রিক্সের মাধ্যমে যারা এতদিন সাধারণ বিজ্ঞান একেবারে পরেও দেখো নাই, তারাও ইনশাল্লাহ পাস করে যেতে পারবা। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমত যারা আমাদের রেগুলার স্টুডেন্ট ছিল, আমাদের ভালো স্টুডেন্ট ছিল, তাদের জন্য আমরা শুরু করি। কি হবে, আমরা এখান থেকে 90+ একটা মার্কস তুলতে পারবো, সেটা নিয়ে আমরা আগে আলোচনা করি। প্রথমত আমরা কিছু নির্ধারিত অধ্যায় লিখে রাখছি, যে অধ্যায়গুলো থেকে কখনো প্রশ্ন মিস যাবে না। যেমন আমরা শুরুতে যে অধ্যায়টা লিখে রাখছি, হৃৎপিণ্ডের যত কথা, এই অধ্যায়টা নিয়ে আমাদের এই যে যতগুলো অধ্যায় আমি এখানে লিখে রাখছি, সবগুলো অধ্যায়ের উপর আমাদের যে সাধারণ বিজ্ঞান ফ্রি কোর্সটা ছিল, সেটার সবগুলোর ক্লাস এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। শর্ট টাইমের মধ্যে তোমরা যদি বিজ্ঞান বইটাকে সহজে বুঝতে চাও, তাহলে তোমরা ক্লাসগুলো একবার করে বোর্ড প্রশ্ন সলভ করো, তাহলে ইনশাল্লাহ তোমার আর পরীক্ষার হলে গিয়ে তুমি আটকাবে না। তাহলে আমরা শুরু থেকে একদম যদি শুরু করি, আমরা প্রথমে দেখতে পাচ্ছি অধ্যায় 3, হৃদযন্ত্রের যত কথা। এই অধ্যায় থেকে তুমি নিশ্চিত থাকো তোমার 4টা এমসিকিউ অথবা 3টা এমসিকিউ এবং একটা সৃজনশীল, এমনও হইতে পারে তোমার বোর্ডে 2টা সৃজনশীল এই অধ্যায় থেকে দিয়ে দিতে পারে। এই অধ্যায়ে বিষয়বস্তুগুলো কি কি আছে? এই অধ্যায়ে বিষয়বস্তুগুলো আছে প্রধান হার্ট সম্পর্কিত, তার হৃৎপিণ্ড নিয়ে সম্পর্কিত। হৃৎপিণ্ডগুলো যখন আমরা পড়তে যাব, তখন আমরা একটা ফেমাস এবং খুবই পরিচিত একটা জিনিস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে রক্ত। এই অধ্যায়ে মহা গুরুত্বপূর্ণ অংশ রক্ত নিয়ে আছে। আমরা যদি জাস্ট একটু করে আমাদের চ্যানেল থেকে যদি ভিডিওগুলো একটু দেখে নিই, তাহলে আমরা আরো সহজেই জিনিসগুলোকে মনে করে নিতে পারবো। আমরা এরপরে দেখতে হলে আলোচায়, খুবই একটা ছোট অধ্যায়, খুবই একটা সুন্দর অধ্যায় এবং সহজ অধ্যায়। এই অধ্যায়ের প্রতিপাদ্য বিষয়গুলো কি কি? এই অধ্যায়ের প্রতিপাদ্য বিষয়গুলো হচ্ছে তোমার পাহাড়ি রাস্তায় যে বাঘ থাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঘ থাকে, সেখানে আয়না লাগানো কেন হয়, কেন গাড়ির চালকের জন্য পিছনে দেখার জন্য কোন আয়না ব্যবহার করা হয়, সামনে দেখার জন্য কোন আয়না ব্যবহার করা হয়, তারপরে তোমার সেলুনের দোকানে কোন আয়না ব্যবহার করা হয়। এরপর আসে তোমার এখানে আসে তোমার চোখের প্রকারভেদ বা লেন্সের প্রকারভেদ থেকে দুইটা প্রশ্ন থাকতে পারে। একটা দুইটা চোখের ত্রুটি আছে, একটা হ্রস্ব দৃষ্টি আর একটা দীর্ঘ দৃষ্টি, এই দুইটা জিনিস নিয়ে এগুলার সমস্যাগুলো কি কি, এগুলোর প্রতিকার কি, এগুলো থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, চোখ ভালো রাখার উপায়, এই জিনিসগুলো এখান থেকে আসে প্রশ্ন। বেসিক্যালি এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসে, সেটা হচ্ছে চোখের দুইটা ত্রুটি নিয়ে এই অধ্যায় থেকে অল টাইম প্রশ্ন আসে। আচ্ছা, তাহলে আমরা এই অধ্যায় থেকে যদি একটা টপিক পড়ে যেতে পারি, সেটা হচ্ছে কি চোখের দুইটা ত্রুটি। কি কি ত্রুটি? তোমার একটা হচ্ছে দীর্ঘদৃষ্টি আর একটা হচ্ছে হ্রস্ব দৃষ্টি। তো তোমার একটা দূরের দেখার ক্ষমতা কম আর একটা কাছে দেখার ক্ষমতা কম, এই দুইটা জিনিস এখান থেকে মেইন প্রতিপাদ্য বিষয়। এগুলা কেন হয়, তারপর আমরা জানবো এগুলা কিভাবে আমরা সমাধান করব, এবং আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে কি আমাদের চোখ ভালো রাখার উপায়। আরেকটা জিনিস আমরা এখান থেকে জেনে রাখতে পারি, চোখের ক্রিয়া, কিভাবে চোখটা আসলে কাজ করে, সেটা আমরা জেনে রাখতে পারি। এরপর আসো সপ্তম অধ্যায়, অম্ল, ক্ষারক এবং লবণের ব্যবহার। অ্যাসিড, বেস, অম্ল, ক্ষারক এবং লবণের ব্যবহার। এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে? কোনটা অ্যাসিড কোনটা ক্ষারক সেটা নির্ণয় করতে দিতে পারে, অথবা আমাদের শরীরের জন্য কোন অ্যাসিডগুলা খুবই দরকারি বা কোন ক্ষারকগুলো আমাদের জন্য দরকারি। যেমন আমরা যে পানে চুন খাই, সেই চুনটা একটা ক্ষারক। যে আমরা পাকা আম খাচ্ছি, সেটা একটা অ্যাসিডের মধ্যে পড়ে। তেঁতুল খাচ্ছি, চা খাচ্ছি,
দুধ কাচ্ছি, সবগুলো এক একটা কিন্তু অ্যাসিডের মধ্যে পড়ে। এবং এখান থেকে একটা জিনিস প্রশ্ন, খুবই কমন প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে কি আমরা অ্যাসিডিটির জন্য কেন অ্যান্টাসিড জাতীয় ওষুধপত্র খাই, সেটা আসে। আমি ক্লাসের মাধ্যমে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে দিচ্ছিলাম, তোমরা একবার ক্লাসটা একটু দেখে নিবা। এরপরে আসো এসো বলকে জানি। এই অধ্যায় থেকে আরো সহজভাবে একদম ম্যাথমেটিক্যাল কিছু প্রশ্ন দেয়, ফোর্স নির্ণয় করা, বল নির্ণয় করা, এবং আরেকটা এখান থেকে খুবই একটা কমন কোয়েশ্চেন হচ্ছে কি ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব। এই প্রশ্নটা এখান থেকে বেশি আসতে পারে। এবং ঘর্ষণের প্রকারভেদগুলো আছে, বলের প্রকারভেদগুলো আছে, তারপর তোমার বল নির্ণয় করা আছে, এই জিনিসগুলো এখান থেকে আছে। এরপর আসো প্রাত্যহিক জীবনে তড়িৎ। আমরা যে প্রতিনিয়ত আমাদের লাইফে, ডে টু ডে লাইফে আমরা যে প্রতিনিয়ত বিদ্যুৎ ব্যবহার করতেছি, সেই জিনিসগুলো নিয়ে এই অধ্যায়ে কথা বলা হয়েছে। যেমন এই অধ্যায়ে কি কি আছে? প্রথমত বিদ্যুৎ, আমরা যে বাড়িতে ওয়্যার হাউসিং করছি, আমাদের যে বিদ্যুতে, আমাদের বাসা বাড়িতে যে বিদ্যুতের সংযোগগুলো দিছি, সেই সংযোগগুলো দুইটা মাধ্যমে দেওয়া হয়। একটা হচ্ছে তোমার সিরিজ কানেকশন, তোমার সমান্তরাল, আরটা হচ্ছে তোমার একটা শ্রেণী বর্তনী আর একটা সমান্তরাল বর্তনী। শ্রেণী বর্তনীটা কি কখন কোথায় ইউজ করা হয়? ওটা বেশিরভাগ সময় ইউজ করা হয় বিয়ে বাড়িতে বা যে কোনো একটা ভাসমান জায়গায়, জেনারেটর একটা লাইন থেকে সবগুলো চলে। আর সমান্তরাল বা প্যারালাল আমরা যেটা বাসা বাড়িতে ইউজ করি সেটা হচ্ছে প্যারালাল। প্যারালালের সুবিধা কি? একটার জন্য একটা ইলেকট্রিক সুইচ লাগে, বা তোমার শক্তি অপচয় কম হয়, তোমার একটা সার্কিট নষ্ট হলে সবগুলা সার্কিট নষ্ট হওয়ার সম্ভাবনাটা কমে যায়, বা সম্ভাবনা টোটালি থাকে না। এটা আমাদের জন্য লাভজনক। মনে করো তো এটা কেন লাভজনক, একটু উদাহরণ দেন। মনে করো তোমার রুমে 3টা বাল্ব আছে, একটা ফ্যান আছে। তুমি এমন একটা সিরিজ কানেকশন, তুমি যদি এখন তোমার শ্রেণী বর্তনীতে যাও, তাহলে তুমি কি দেখবা? একটা সুইচের মাধ্যমে 3টা বাল্বে জ্বলবে, একটা ফ্যানে জ্বলবে। তাহলে এটা কি তোমার জন্য বিদ্যুৎ অপচয় না? অবশ্যই অপচয়। তাহলে এখন আমাদের জন্য কি করণীয়? করণীয় হচ্ছে আমাদের প্যারালাল, সমান্তরাল। সমান্তরালে কি 3টা বাল্বের জন্য আলাদা 3টা সুইচ, একটা ফ্যানের জন্য আলাদা একটা সুইচ। আমরা যেটা ইচ্ছা সেটা জ্বালাতে পারবো, সেটা অফ করতে পারবো। সিরিজ কানেকশনে আরেকটা জিনিস সমস্যা হয়, সেটা হচ্ছে কি মনে করো তোমার রুমের 3টা বাল্ব, একটা ফ্যান, কোনো একটা জিনিস যদি নষ্ট হয়ে যায়, ইলেকট্রিক শক লেগে কোনো একটা জিনিস যদি নষ্ট হয়ে যায়, তাহলে সবগুলো নষ্ট হয়ে যাবে। আর সমান্তরাল বর্তনীতে কি হবে? সেটা তোমার হবে না। তাহলে এগুলো তোমাদের সুবিধা অসুবিধা একটু দেখে নিবা। এরপর আসো দুর্যোগের সাথে বসবাস। এই অধ্যায়টা খুবই একটা কমন এবং বাংলাদেশের জন্য খুবই পরিচিত। বাংলাদেশে প্রতিনিয়ত প্রতি বছরে দেখা যায় দুর্যোগ হয়, বন্যা হয়, ঝড় হয়। আমাদের প্রতিনিয়ত সেগুলোকে কীভাবে কাটিয়ে উঠতে পারি, সেগুলোর সাথে কীভাবে মোকাবেলা করা, আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারি, সে সম্পর্কে এই অধ্যায়ে ভালোভাবে জানা আছে। এরপর আসো একদম শুরু থেকে অধ্যায়, প্রথম অধ্যায় উন্নত জীবন দ্বারা, এখান থেকে প্রতি বছর প্রশ্ন থাকে। এরপর আসো পলিমার। পলিমার এটা হচ্ছে তোমাদের অপশনালের জন্য দিচ্ছি, এটা হচ্ছে অপশনাল হিসেবে তোমরা কাউন্ট করতে পারবে, এটা অপশনাল হিসেবে তোমাদের। এখন আমি বলে দিব যে অধ্যায়গুলো, আমি প্রথমে 7টা আছে, এগুলো হচ্ছে মেইন অধ্যায় তোমাদের জন্য। এই 7টা অধ্যায় থেকে প্রশ্ন কখনো বাদ যাবে না, এই 7টা অধ্যায় থেকে প্রশ্ন কখনো বাদ যাবে না, এবং তোমরা সুন্দরভাবে আনসার করতে পারবে। এখান থেকে কোন কোন অধ্যায় থেকে কম লিখে ভালো আনসার করা যাবে সেগুলো একটু বলে দিই। পঞ্চম অধ্যায় দেখতে হলে আলোচায়, কম লিখে ভালো মার্ক পাবা। সপ্তম অধ্যায় এসো বলকে জানি, প্রাত্যহিক জীবনের তড়িৎ। এই 4টা অধ্যায় থেকে তুমি কম কম লিখেও, বা তুমি প্রপার জিনিসটা লিখে ভালো ভালো মার্কস পাওয়ার তুমি সম্ভাবনা রাখো। তোমার অনেকের একটা ধারণা থাকতে পারে বা অনেক লিখতে হবে মনে হয় বিজ্ঞানে নাম্বার তোলার জন্য। আসলে বিজ্ঞানে নাম্বার তোলার জন্য অনেক বেশি লিখতে হবে না, জাস্ট সঠিক জিনিসটা তুলে দিবা, তাহলে ইনশাল্লাহ নাম্বার কাটবে না। তাহলে আমরা দেখলাম হচ্ছে যারা ভালো রেজাল্ট করতে চাচ্ছ বা সম্পূর্ণ 7টায় প্ল্যান, তাদের জন্য আজকে আমরা জিনিসগুলো দেখলাম। এখন আসো ভাইয়া, আপনি যে বললেন ভিডিও শেষে একটা চমক দিবেন, চমকটা হচ্ছে কি যারা এতদিন পর্যন্ত জেনারেল সায়েন্স ভালোভাবে পড়ে নাই, বুঝে নাই, তাদের জন্য একটা ফ্রি চমক। সেটা হচ্ছে কি জাস্ট কয়েকটা অধ্যায় দেখে যাবা, তোমার মার্কস যাতে তুমি যেটা পাস করতে পারো। যেমন শুরু থেকে দেখে যাবা তুমি কি দুর্যোগের সাথে বসবাস, এই অধ্যায়টা ভালোভাবে দেখে যাবা। দুর্যোগের সাথে বসবাস, এই অধ্যায়টা ভালোভাবে দেখে যাবা। দ্বিতীয়ত অধ্যায় দেখতে হলে আলোচায়, যে অধ্যায়গুলো সহজ এবং খুবই কম সময়ের মধ্যে তুমি শেষ করতে পারবা, সেগুলো এখন দেখা যাচ্ছে আমি। তাহলে আমরা কি কি দেখছি? প্রথমে দুর্যোগের সাথে বসবাস দেখতে হলে আলোচায়, এসো বলকে জানি, এসো বলকে জানি, প্রাত্যহিক জীবনে তড়িৎ। এই অধ্যায়গুলো থেকে কখনো প্রশ্ন মিস যাবে না এবং তুমি ইজিলি লিখতে পারবা। তুমি যদি আরেকটু বানান লিখতে চাও তাহলে এই অধ্যায়টা দেখতে পারো, বা
তুমি যদি কিছু অর্ধেক মনে আছে অর্ধেক মনে নাই এর সেরকম হয়, তাহলে তুমি নবযোজনের সূচনা এই জিনিসগুলো দেখতে পারো, অথবা সবই কাছাকাছি এই জিনিসগুলো দেখতে পারো। তবে ওখান থেকে একটা রিস্ক থাকে প্রশ্ন কম হওয়ার। এইগুলো থেকে তুমি দেখবা, মনে করো প্রথমে দেখবা কি দুর্যোগের সাথে বসবাস, দেখতে হলে আলোচাই, এসো বলকে জানি, প্রাত্যহিক জীবনে তড়িৎ, এই 4টা অধ্যায় থেকে তুমি যদি দেখে যাও, তুমি মিনিমাম 4টা সৃজনশীল প্রশ্ন কমন পাবা। তুমি যদি আরেকটা প্রশ্ন কমন ফেলতে চাও, তাহলে তুমি তৃতীয় অধ্যায়টা দেখে যাবা। ভাই এখন আমি এগুলো সহজে কিভাবে শেষ করতে পারবো, সহজে শেষ করতে যাওয়ার জন্য সহজ উপায়, ইউটিউবে যাও, ইউটিউব থেকে সায়েন্স মজা সার্চ দাও, আমার চ্যানেলটা চলে আসবে, এখানে প্লে লিস্টে যাবা, প্লে লিস্টে গিয়ে একটা জিনিস দেখবা, সেটা হচ্ছে কি সাধারণ বিজ্ঞান ফ্রি কোর্স নামে একটা প্লে লিস্ট দেওয়া আছে। ওই প্লে লিস্টে গিয়ে সবগুলো অধ্যায়ের ভিডিও পাবা। তাহলে বুঝতে পারছো কীভাবে কাজ করবা। আর এখন ভাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি ভাই, এমসিকিউ কীভাবে কমন ফেলবো। আপনি এতক্ষণ সৃজনশীলের জন্য কথা বললেন, এমসিকিউ কীভাবে কমন ফেলবো। এমসিকিউর জন্য একটা দাগানো বই আছে, দাগানো বইটা দিয়ে দিব আমি কমেন্ট বক্সে, ওটা ভালো করে পড়ে যাবা। অথবা যদি এত কষ্ট করতে ইচ্ছে না হয়, তাহলে কি করবা, বিগত বছরের তোমার যে টেস্ট পেপার ছিল বা তোমার যে গাইড আছে, বিগত বছরের, বিগত বছরের, বিগত কয় বছর পড়বো, মিনিমাম 4 থেকে 5 বছরের বোর্ড এমসিকিউ, বোর্ডে আসা এমসিকিউ গুলা, বোর্ডে আসা এমসিকিউ গুলো আমরা দেখে যাব। আমরা জাস্ট বোর্ডে আসা এমসিকিউ গুলো দেখে যাব, বিগত 4 থেকে 5 বছরের বোর্ডে আসা এমসিকিউ গুলো দেখে যাব। তাহলে ইনশাল্লাহ তোমার এমসিকিউ তুমি অ্যাবাভ 20-এর উপরে কমন পাবা। আর যদি তুমি 25+ কমন ফেলতে চাও, তাহলে তোমার জন্য করণীয় কি, একটু জাস্ট বইটা রিডিং পড়ে যেতে হবে। তোমার যে মেইন বই আছে, মেইন বইটা একটু ভালোভাবে রিডিং পড়ে যেতে হবে। তাহলে ইনশাল্লাহ তোমার 100-এ 100 তোমার প্রশ্ন, সিকিউ বলো এমসিকিউ বলো, সব জায়গায় তোমার প্রশ্ন কমন থাকবে। সবার জন্য শুভকামনা। ভিডিওটা আর বড় করতেছি না। আগামী রবিবারে তোমরা বিজ্ঞান যুদ্ধকে জয় করে আসো। তোমাদের সবার সফলতা কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।